গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখেই কিন্তু অবগত হয়ে গেছো। তোমাদের কী কী রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে তোমাদের সিভিল ডিফেন্সের নিয়ে কি আপডেট উঠে এসেছে এবং তোমাদের কেপিএসআইয়ের নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে ভিডিওটি বেশি বেশি করে কিন্তু তোমাদের শেয়ার করে রাখার অনুরোধ রইল এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলো যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বর্তমানে তোমরা জানো বর্তমানে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো সিভিল ডিফেন্সের যত রিক্রুটমেন্ট হয় বর্তমানে কিন্তু এই বোর্ড থেকেই কিন্তু কন্ডাক্ট করানো হয়। তো তোমরা দেখেছো লাস্ট অনেক বছর হয়ে গেল তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল সিভিল ডিফেন্সের। বর্তমানে এখন সিভিল ডিফেন্স নিয়ে কোনো আপডেট নেই। তো কি আপডেট তোমরা মানে আমার কাছে রয়েছে সেটাই আমি তোমাদের সামনে কিন্তু আজকে বলতে চলেছি। প্রচুর এটা নিয়ে কিন্তু আমাকে কমেন্ট আসে, প্রচুর রিকোয়েস্ট আসে সিভিল ডিফেন্স নিয়ে, প্রতিটা ভিডিওতে কিন্তু কমেন্ট আসে। তো যেটুকু বলার রয়েছে সিভিল ডিফেন্স দপ্তর অর্থাৎ সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টার থেকে কিন্তু অলরেডি ভ্যাকান্সির একটা অ্যালটমেন্ট করা হয়েছে, ঠিক আছে। সেই অ্যালটমেন্টের এখন রিকাউন্টিং চলছে, ঠিক আছে। এরপরে যখন কাউন্টিং শেষ হওয়ার পর দপ্তর থেকে কিন্তু পিআরবি অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্টে তাদের ভ্যাকান্সির যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু পাঠানো হবে। তারপরেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নোটিশ আসবে। তো 2025 সাল, ঠিক আছে, 2025 সাল অর্থাৎ নেক্সট ইয়ার তোমাদের জন্য খুব ধামাকাদার সিভিল ডিফেন্সের জন্য কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। ব্যাক টু ব্যাক কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসবে যেটুকু খবর বর্তমানে আমি জানতে পেরেছি, ঠিক আছে। তোমাদের ভলেন্টিয়ার ফোর্স যেটা লাস্ট 2020 সালে সম্ভবত রিক্রুট হয়েছিল, ঠিক আছে। এনভিএফ, ডাব্লিউডাব্লিউসিডি, ডাব্লিউবিসিএফ এবং অবশ্যই যেটা অফিসার র্যাঙ্কে অর্থাৎ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর অর্থাৎ এসওআই সেটারও কিন্তু ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হতে চলেছে, ঠিক আছে। তো এসওআইটা খুব শিগগিরই প্রকাশিত হওয়ার একটা কথা ছিল কিন্তু ওবিসির একটা কেস ম্যাটার রয়েছে তোমরা জানো, সের জন্য কিন্তু ভ্যাকান্সিটা হোল্ড করা রয়েছে, ঠিক আছে। তো এই ভ্যাকান্সিটাও কিন্তু রিভিউ করা হচ্ছে যতটুকু খবর আমি নেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞপ্তিটা কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু আসবে। কখন আসবে সব ভিডিও করে কিন্তু আমি যদি জানতে পারি অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও করে প্রোভাইড করা হবে। তো যেটুকু একটা মানে কাটিং উঠেছিল সেখান থেকেও কিন্তু ভ্যাকান্সিটা ইনক্রিজ হচ্ছে যতটা খবর আমি নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এসওয়াই 130টা ভ্যাকান্সি করা ছিল সেটা কিন্তু একটু মানে ইনক্রিজ করার চেষ্টা করছে, ঠিক আছে। বাকি ভলেন্টিয়ার ফোর্সগুলোও কিন্তু একটা ইনক্রিজ করার চেষ্টা কিন্তু চলছে। এর জন্যই কিন্তু ভ্যাকান্সিটা আসতে তোমাদের দেরি হচ্ছে। নেক্সট ইয়ারে কিন্তু ভ্যাকান্সি আসবে এটুকু খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের কলকাতা পুলিশের এই সাই অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনামব্যান্ড, সাব ইন্সপেক্টর আমব্যান্ড অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এটার রেজাল্ট আপডেট আগেও কালকে ভিডিওতেও বলেছি, এর আগের ভিডিওতেও তোমাদের প্রোভাইড করে দিয়েছি যে বর্তমানে ওবিসি কেস যতদিন না মিটছে, যতদিন না এর একটা সুরাহা কিছু আসছে, এটা রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে না। তো এই মেটার সাথে সাথেই 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটুকু বলতে পারি তোমাদের পিএমটি এবং পিটি কিন্তু রেজাল্ট বেরানোর সাথে সাথে তোমাদের হয়ে যাবে, একদম হাতে কিন্তু সময় থাকবে না। উইদিন 1 মান্থের মধ্যেও কিন্তু তারপরে পরেই কিন্তু তোমাদের মেন্স কিন্তু নিয়ে নেওয়া হবে যতটুকু খবর আমার কাছে কিন্তু রয়েছে। রিক্রুটমেন্টটা খুব ফাস্ট করানো হবে কারণ একটু ডিলে হচ্ছে শুধুমাত্র এই ওবিসিটার জন্য, ঠিক আছে। তো ওবিসি মেটার সাথে সাথেই কিন্তু তোমাদের মানে এটা চলে আসবে। তো যেটা নিয়ে আজকে ভিডিওটা করছি মেইন টপিক সেটা হচ্ছে নতুন তোমাদের কেপিএসআইয়ের যে বিজ্ঞপ্তি সেটা কবে নাগাদ আসতে পারে। যেটুকু খবর নেওয়ার চেষ্টা করলাম কেপিএসআইয়ের জন্য কিন্তু বিগ ব্রেকিং একটা ধামাকা আসতে চলেছে। তোমাদের কিন্তু লাস্ট যে ভিডিও আমি করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম কেপিএসআইয়ের কিন্তু একটা ভ্যাকান্সি তোমাদের যতটা মানে মানে দেরি হচ্ছে, ঠিক আছে, তোমাদের ভ্যাকান্সির সংখ্যা কিন্তু ততটাই ইনক্রিজ হবে। বর্তমানে তোমাদের যেটুকু খবর আমি জানতে পেরেছি তোমাদের কিন্তু, ঠিক আছে, 830 আশেপাশে কিন্তু একটা ভ্যাকান্সি আসতে চলেছে
কেপিএসআই, ঠিক আছে, কেপিএসআইয়ের নতুন বিজ্ঞপ্তি, সেটা কিন্তু এবছর আসার চান্সেস ধরে রাখো 10%। তো নেক্সট ইয়ারের কিন্তু এই ভ্যাকান্সিটা আসবে, একদম প্রথমের দিকে কিন্তু আসবে, যেটুকু খবর নেওয়ার চেষ্টা করেছি। কেপিএসআইরও কিন্তু নতুন, ঠিক আছে, 800+ একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে, ঠিক আছে। এক্সাইজ নিয়ে অনেকে প্রশ্ন করছে, এক্সাইজ নিয়ে আবার আমি ক্লিয়ার কাট বলছি, এক্সাইজ নিয়ে ডিপার্টমেন্টাল প্রবলেম যেটা চলছিল সেটা একটু হলেও কিন্তু মেটানোর একটা কথা ছিল, সেটা কিন্তু সেই প্রবলেম এখনও মেটেনি। এক্সাইজের ভ্যাকান্সি আসার চান্সেস এবছরেও একেবারে নেই, এটুকু অন্তত আমার কাছে কোনো আপডেট এই ব্যাপারটা নেই যে এক্সাইজে ভ্যাকান্সি আসবে, ঠিক আছে। তো কনস্টেবল বলো, এএসআই বলো বা এসআই বলো, কোনো কিছুরই সঠিক আপডেট কিন্তু নেই। তো ধরে রাখো এই বছর অর্থাৎ 2024-এ কিন্তু এক্সাইজে কোনো ভ্যাকান্সি কিন্তু আসবে না। আশা করি তোমাদের সমস্ত কিছু ভিডিওতে প্রোভাইড করে দিলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না, এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।